আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুমিনুন। আয়াত সংখ্যা ১১৮টি, সূরা সংখ্যা ২৩, পারা ১৮, রুকু সংখ্যা ৬টি। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ, যারা বিনয় নম্র নিজেদের নামাজে, যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে, যারা জাকাত দানে সক্রিয়, যারা নিজেদের যৌবন অঙ্গকে সংযত রাখে, নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, এতে তারা নিন্দিত হবে না। সুতরাং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, আর যারা নিজেদের নামাজ যত্নবান থাকে, তারাই হবে উত্তরাধিকারী হবে ফেরদাউসের, যাতে তারা স্থায়ী হবে। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মূর্তিকার মূল উপাদান হতে, অতঃপর আমি ওকে শুক্রবিন্দু রূপে স্থাপন করেছি এক নিরাপদ আধারে। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিণ্ডে, অতঃপর রক্তপিণ্ডকে পরিণত করি গোস্তপিণ্ডে, এবং গোস্তপিণ্ডকে পরিণত করি হাড়সমূহে, অতঃপর হাড়সমূহকে ডেকে দিই গোস্ত দ্বারা। অবশেষে ওকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। এরপর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে, অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করেছি স্তর স্তর আকাশ, এবং আমি সৃষ্টি বিষয়ে অসতর্ক নই। এবং আমি আকাশ হতে পানি বর্ষণ করি পরিমিতভাবে, অতঃপর আমি তা মাটিতে সংরক্ষিত করি। আমি ওকে অপসারিত করতে সক্ষম। অতঃপর আমি এটা দ্বারা তোমাদের জন্য খেজুর আঙ্গুরের বাগান সৃষ্টি করি, এতে তোমাদের জন্য আছে প্রচুর ফল, আর তা হতে তোমরা আহার করে থাকো। এবং সৃষ্টি করি এক বৃক্ষ যা জন্মে সিনাই পর্বতে, এতে উৎপন্ন হয় ভোজনকারীদের জন্য জৈতুন তেল ও রুচিকর তরকারি। আর তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে চতুষ্পদ জন্তুর মধ্যে। তোমাদেরকে আমি পান করাই ওগুলোর উদরে যা আছে তা হতে, এবং তাতে তোমাদের জন্য রয়েছে প্রচুর উপকারিতা। তোমরা তা হতে ভক্ষণ করে থাকো, এবং তোমরা তাতে ও নৌযানে আরোহণ করে থাকো। আমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের নিকট। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের জন্য কোনো সত্য মাবুদ নেই। তবু কি তোমরা সাবধান হবে না? তার সম্প্রদায় প্রধানগণ যারা কুফরি করেছিল, তারা বলল, এ তো তোমাদের মতো একজন মানুষ তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাই তো পাঠাতেন। আমাদের পূর্বপুরুষদের কালে এরূপ ঘটেছে, এ কথা আমরা তো শুনিনি। সে তো এমন লোক যাকে উন্মত্ততা পেয়ে বসেছে। সুতরাং এর সম্পর্কে তোমরা কিছুকাল অপেক্ষা করো। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে। অতঃপর আমি তার কাছে ওহী নাজিল করলাম, তুমি আমার চোখের সামনে ও আমার ওহী অনুযায়ী নৌযান নির্মাণ করো। অতঃপর যখন আমার আদেশ আসবে ও উনুন উতলিয়ে উঠবে, তখন উঠিয়ে নিও প্রত্যেক জীবের এক এক জোড়া, এবং তোমার পরিবার পরিজনকে। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হয়ে গেছে তাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলো না। আর যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তারা তো নিমজ্জিত হবে। যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌযানে আরোহণ করবে, তখন বলবে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি আমাদেরকে উদ্ধার করেছেন জালিম সম্প্রদায় হতে। আরো বলো, হে আমার প্রতিপালক, আমাকে এমন ভাবে অবতরণ করিয়ে নিন যা হবে কল্যাণকর, আর আপনি শ্রেষ্ঠ অবতরণকারী। এতে অবশ্যই নিদর্শন রয়েছে। আমি তো
তাদেরকে পরীক্ষা করেছিলাম, অতঃপর তাদের পর আমি অন্য এক সম্প্রদায়ের সৃষ্টি করেছিলাম। এরপর তাদেরই একজনকে তাদের নিকট রসূল করে পাঠিয়েছিলে।